जिंदगी एक राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सला दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा, वरना दोज़ख में जलना पड़ेगा। साला दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन या अल्लाह सुब्हानहु व तआला क़यामत पर्यন্ত এই দরবারকে কবুল করো। ওলি আল্লাহ হলো আল্লাহর বন্ধু। আল আউলিয়া লা ইয়ামুতু, ওলি আল্লাহ মৃত্যু নাই, ওলি আল্লাহর মৃত্যু নাই। যারা মরে গেছে বলে তাদের জন্মের সমস্যা, কিন্তু ওলি আল্লাহর মৃত্যু নাই। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যেখানে আল্লাহর ওলি আছে, আমার বন্ধু আছে, সেখানে মজলিসে বসো, তাদের থেকে বেলায়েতের হোল বানাও, তকদির পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হয়ে গেছে, তাদের কবরে হাসরে ফুলসরাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। শুধু তাদের নাই না, ওনাদের সাথে যারা সম্পর্ক রেখেছে তাদেরও নেই। ঠিক না? আমাদের সাথে বাতিলদের এত দ্বিধাদ্বন্দ্ব কেন? ওরা বলে আল্লাহর ওলি মরে গেছে, ফসে গেছে। কত বড় বিয়াক্কল মানুষ, 300 বছর পরে, 1500 বছর পরে, 1400 বছর পরে, 1300 বছর পরে যেভাবে লাশ দিয়া গেছে সেইভাবে পাওয়া যাচ্ছে, সেভাবে পাওয়া যাচ্ছে। তো মরে গেলে, ফসে গেলে এভাবে লাশ জিন্দা থাকতো। ওলি আল্লাহ কাকে বলে? এই বাতিলগুলোকে নিয়ে হলো না আজীবন মাজার বেদাত, জিয়ারত বেদাত, ফাতিহা বেদাত, সুমা বেদাত, ওরস বেদাত। কিন্তু এক দেখছি বাদ দিয়ে ইউ গেছে গড় গড়ায় ফেরত গড়ায় ফেলে বুঝে। এই বেদাতের বাদগুলো এত মজা। এমনি বেদাত, সাইদিনে বেদাত, সালিসে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, মিলাদুন্নবী বেদাত। এক দেখছি বাদ ওয়াহাবি মাদ্রাসা দিয়েছো, বাদ তো খাইব দেখছিও তো খাইবে বুঝে। এত বড় সিটিং, আর ফুতাইনের গলা পর্যন্ত ফ্যাট, ইন্দিতুন নাফিতুন লামাইন্য পর্যন্ত আগা করা ফ্যাট, আড়াইশারে কুলে তুলো। বেদাত বলিও না, বেদাত বলা অপরাধ। ইন্নাল্লাহা ইউতি লিআরওয়াহিম কুওয়াতাল আসজার। একটা আল্লাহর ওলি যদি দুনিয়ার থেকে মাজার মোবারকে চলে যায়, দুনিয়ার থেকে মাজারের 70 গুণ পাওয়ার বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়। কয় গুণ বললাম? 70। তোরা এখানে বসে বসে কি করে? ওয়ায়াম সুরুনা আউলিয়াহুম। আশিকেরা মনের কথাগুলো বলবে, ওরা আশিকদেরকে সাহায্য করতে থাকবে। ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম। যারা বিয়াদবি করবে তাদেরকে ফিটার সাওয়ারও আল্লাহ আল্লাহর ওলিদেরকে দিয়ে দিয়েছেন। ঠিক না? মরে নাই, মরে নাই, জিন্দা। বজল আহমদ আল কাদেরী রহমতুল্লাহ জিন্দা বলেন না? এখনো খোদার কসম করে বলতেছি, মাটি কুড়ে দেখেন জিন্দা। চ্যালেঞ্জ দিতে পারবো আমি, এই মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ দিতে পারবো। জিন্দা, কান পাতিয়ে শুনতেছেন মিলাদুন্নবী, আশিকদের খেলা দেখতেছেন। ওলি আল্লাহর বেলায়েত, ওলি আল্লাহর বেলায়েত জিন্দা। আজীবন বেদাত বললি বেড়া, মাজারে যাওয়া বেদাত, সুমা দেওয়া বেদাত, গিলাবে সুমা দেওয়া বেদাত, এক হুজুর মরাতে সব যা এসে গেছে। আজীবন বেদাত বললি, সব এক হুজুর মরতে মরতে সব কি গেছে, যা এসে গেছে। শেষ পর্যন্ত আমরা তো গিলাবে সুমা দিই, ডাইরেক্ট মেডিকেল হচ্ছে। আর অ্যাম্বুলেন্স ডলার থেকে গামছা দিই,
ড্রাইভারের হতে ফুসি বেজালে তোরা ফুসি হতে কাম চলে কারণ তুই আর কাম তুই জানি পেলি খাই বিয়াক কল মানুষ রাগ করলেন এই যে সুমা দিচ্ছেন এই দরবারে এটা সুমাই দরবারে নয় এই সুমা দিয়েছেন আদম আলাইহিস সালাম জান্নাতে ঢোকার সময় আল্লাহ জান্নাতের গেটে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখতে যে তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু উনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম প্রশ্ন করেছেন উনি কে নিশ্চয়ই উনি আপনার বন্ধু আপনার হাবিব আপনার প্রিয় হবে না বলে তুমি আল্লাহর সাথে বাবা লাগানো নয় তুমি আল্লাহকে তো চোখে দেখবো না নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আমি তোমাকে দেখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমি তুমি আল্লাহকে আমি আদম নবী আল্লাহ বলে চাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ যেখানে আল্লাহর সাথে লাগানো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই দেখবো তো ডাকলে একটু পিছনে তাকাও পিছনে যখন তাকাইলো কই দিলেন কত তোমার পিঠে নূরুন নবীকে তোমার ভিতর তুমি আদমের ভিতর ঢুকাই দিয়েছি কোথায় পিছনে দেখো পিছনে মেরুদণ্ড পিছনে যখন দেখেছেন দেখতে তো হাজার হাজার ফেরেশতা আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়তেছে আমার রাসূলের উপর পিছনে কি পড়তেছে আল্লাহ রাসূলকে পিছনে দিলেন কেন একটু সামনে দেখলে ভালো হতো দেখার ইচ্ছা আছে হ্যাঁ এটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল এটা শাহাদাত আঙ্গুল মানে সাক্ষী দেওয়ার আঙ্গুল এর সাথে একটা লক আছে ডাইরেক্ট কলবের সাথে সম্পর্ক এটা সাক্ষী দেওয়ার আঙ্গুল আল্লাহ বলে যে বেশি আমার হাবিবকে মহব্বত করতেছো যা আঙ্গুলের নগর মধ্যে আমার হাবিবুল্লাহকে তোমাকে আয়নার মতো দেখাচ্ছে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দয়াল নবীকে দেখতেছেন নগরের ভিতর আদম আলাইহিস সালামের নগরের ভিতর আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আল্লাহ এটা কি দেখতেছি কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি এটা তো সূর্য থেকে বেশি জ্বলতেছে আল্লাহ খুশি হয়ে গেছে ফেরেশতা পিছন থেকে হাজার হাজার ফেরেশতা সামনে চলে আসলেন দরুদ শরীফ পড়তেছেন উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আদম খুশি হয়েছো হ্যাঁ খুশি হয়েছি তাইলে এখন ভিতরে ঢুকো জান্নাতে ঢুকো ঢুকার পরে ঢুকলেন আবার বের হয়ে গেল আদম আলাইহিস সালাম কি হলো ও মা আঙ্গুল ঠিক আছে কিন্তু এর থেকে তো বড় আঙ্গুল একটা ছিল এটার মধ্যে দিলে একটু ভালো হতো না এটাকে বলা হয় বুজ্জা আঙ্গুল কি আঙ্গুল এটা বুজ্জা আঙ্গুল নয় এটা বুজুর্গ আঙ্গুল আরবের জমিনে কোনো একটা খুশির খবর হলে আঙ্গুল দেখা দেয় এটা ঠিক না কিন্তু আর দেশের যদি কেউ বুজ্জা আঙ্গুল দেখাইয়ে আঙ্গুল এবার আর আশা করি ঠিক কেন ওদের তুই ফুটে কেন আঙ্গুল দেখালি এত ইবে যতদিন কালাজ করি না পারে এতদিন বংশের শান্তি নেই এ বুজ্জা আঙ্গুল আদম আলাইহিস সালাম আবার জান্নাত থেকে বের হয়ে গেলেন আল্লাহ বলার অর্থ কেন আশা থাকতো আর শাহাদাত আঙ্গুলে একবার তো দেখলাম বুজ্জা আঙ্গুলের নগের উনি তো 60 গজ কয় গজ তো 60 গজ হল একটা মানুষ যত বড় মানুষ এত বড় আঙ্গুল না একটু জোরে বলেন না আদম আলাইহিস সালামের আঙ্গুলের ভিতর এই নগের ভিতর দয়াল নবীকে দেখা যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বাতিলের গোষ্ঠী ওয়াবি খারজি রাফিজি শিয়া মুতাজিলা গজাইয়া যত জাহান্নামী দল আছে শুনো আমি জাহাঙ্গীর কি বলি নগর ভিতর দয়াল নবীকে দেখা যাচ্ছে আদম আলাইহিস সালাম বলে কি করা যায় রাসূল এরকম সুন্দর হলে আল্লাহ কি রকম সুন্দর রাসূল পাক এত সুন্দর হবে আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাম খালকান সৃষ্টি জগতে এর মতো সুন্দর তার কিছু নেই আল্লাহ 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 আদম আলাইহিস সালাম এই নখ দুনো নখে দেখতেছেন দয়াল নবীকে দেখতেছেন এটা কে লিখতেছেন আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের রুহুল বায়ানে আদম আলাইহিস সালামের এই সুমা মুবারক আর বরদাস্ত করতে পারতেছেন আদম আলাইহিস সালাম নূরুন নবীকে দেখে আঙ্গুল দুটোটা লাগিয়ে ঠোঁটে আর চোখে লাগাই দিলেন জোরে বলেন না কোথায় লাগাই দিলেন আর আল্লাহ বলে ওই আদম নবী এটা কি করলি আল্লাহ ডাক দিলেন সুমা দিয়ার সঙ্গে সঙ্গে আয় আদম আলাইহিস সালাম এটা কি মারে দিলি আবার ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি তুমি দুই চোখে এগুলো কি মারে দিলি
আল্লাহ আমি কি ভুল করেছি? আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি কি সুমা মেরে ভুল করেছি? আল্লাহ বলে, ভুল করস নাই, খাল্লাত লাহু শাফাতি। তোমার এই খাসলত যদি কারো পাওয়া যায়, ও আমার রাসূলের সাথে বন্ধু হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক সুমা দিলেন আদম আলাইহিস সালাম। মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এদিকে এদিকে চোখ মোবারক ঘুরাইতেছেন। আরে প্রতিদিন আযানের টাইমে রাসূলকে দেখা যায়, আজকে দয়াল নবীকে দেখতেছি না। প্রতিদিন আযানের টাইমে রাসূল পাককে দেখা যায়, আজকে রাসূল পাককে দেখা যাচ্ছে না। কে বলতেছেন? খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুর রাসূল একজন, ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কোথাও দয়াল নবীকে দেখা যাচ্ছে না। হযরত বেলাল আস্তে আস্তে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আদম আলাইহিস সালামের সুমার কথা মনে পড়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু একটা সুমা লাগাই দিলেন। লাগানো এইভাবে লাগাইতে দেরি, দয়াল নবী সামনে দাঁড়িয়ে রইলেন। দয়াল নবী সামনে দাঁড়িয়ে লইল। আয় আবু বকর সিদ্দিক, মা ফালা মিসলু, তুমি এটা কি করলে? তুমি যে সুমা মারলে। মা ফালা খাল্লাত লাহু শাফাতি। আমার রাসূল বলে, হাই সিদ্দিক আকবর, তুমি যে সুমা মেরে দিলে, যে সুমা মেরে দিলে, এই সুমাওয়ালা ব্যক্তিগুলোর কিয়ামতের দিন কত দাম তুমি কি জানো? আসলে বুঝলাম না। আমার রাসূল বলে, সুমা মারা ব্যক্তিগুলোর উম্মতগুলোর কত দাম তুমি জানো? আনা তালিবহু, কিয়ামতের দিন ওই উম্মতগুলোকে তালিবহু আমি খুঁজতে থাকবো। আইনাই নেই, দুই চোখে কি দিত বলো না? সুমা দিত। দুই চোখে কি দিত? সুমা দিত। আনা তালিবহু, কিয়ামতের দিন আমি খুঁজতে থাকবো। আনা তালিবু সুফুফিল কিয়ামা, কিয়ামতের দিন ওই উম্মতগুলোকে আমি খুঁজতে থাকবো। যখন দেখতেছি ইয়াখরুজু নূর, সুমা দিয়া ব্যক্তিগুলো চোখ দিয়ে নূর বের হচ্ছে, তখন আমি রাসূল কি করব? ওয়াকাইদুহু, তাকে ধরব, ফিল জান্নাত ইলাল জান্নাত, তাকে আমি রাসূল নিয়ে জান্নাতে পৌঁছে দিব। ঠিক না? এমন এমন ঢাকা সিটাঙে মসজিদ আছে, একটা সুমা দিতে পর্যন্ত মসজিদে ভয় পায়। এমন এই জিদগুলো এমন ভাবে সুমার বিরুদ্ধে বুঝাই দিছে, আর সুমা দিতে অনেক কষ্ট হবে। ঠিক না? এমন এমন কতগুলো মসজিদ আছে, ওরা তো দিচ্ছে না। আমরা একজন নতুন মানুষ গেলেও আমাদেরও ভয় লাগে, কারণ সমস্ত মুসল্লিদেরকে এই জিদ বানিয়ে ফেলেছে। ঠিক না? ঠিক না? এমন এমন মসজিদ আছে মুনাজাত নেই। ফরজটা পড়ার পরে যেন মুসল্লিদের সাথে 20-40 বছরের মামলা চলে। ইমাম সাহেবের এমন দৌড় মারবো, মুনাজাত নাই, মুনাজাত নাই, বেদাত। আরে বেদাতের জন্ম, ফোড়া খাত্তু নিজে বলতে পারি না, নিশ্চয়ই ফোড়ার সমস্যা। এগুলো মনে হয় তার মার বিবাহের আগর সন্তান। ফরজগুলো তো সিরিয়াল ঠিক আছে, যেগুলো মুনাজাত বেদাত বলে এগুলো ওর মার বিবাহর আগের। ফরজগুলো তো সিরিয়াল ভাবে আসছে, এবারে বুঝেন না পারি কমেলুত। তাইলে রাগ করতেছেন মনে হয়? এগুলো ইমানের ওয়াজ করতেছি, খাইতে পারলে অনেক দাম। ও খাই অ্যান্টিবায়োটিক, ডাক্তারের 7 দিন দিলে আমি 7 দিনে সারতে পারি কিনা দেখি, একবার খুব পাওয়ারফুল ওষুধ। তাইলে দেখেন কি বললাম, মুনাজাত বেদাত, মুনাজাত বেদাত। আহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মসজিদে নববী শরীফের সাথে রাসূল পাকের ঘর মোবারক লাগানো ছিল। মসজিদে নববীর সাথে রাসূল পাকের ঘর মোবারক লাগানো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল পাক মসজিদে নববীতে মুনাজাত করতেছেন, আমি আমার ঘর থেকে শুনতেছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
মা আয়েশা সিদ্দিকা বলে আমার রাসূল এত জোরে জোরে এত সুন্দর করে মুনাজাত করতেছে আমি ঘর থেকে মুনাজাতের হাত তুলে দিয়েছি। একটু জোরে বলেন না। তাহলে এই হুজুরগুলো চোখের মধ্যে খোদার গজব পড়েছে, কিতাব হাদিসগুলোর খোদার গজব পড়েছে। সেই জন্য শেরে বাংলা হুজুর বলেছেন ওয়াহাবিরা কিতাব সব। শেরে বাংলা হুজুর বলেছেন ওয়াহাবিরা কিতাব সব। আসলটা বলে না তো, ঠিক না? একটু জোরে বলেন ঠিক না? তাহলে এটা সুমা আমরা দিচ্ছি না, সুমা দিয়েছেন আদম আলাইহিস সালাম, সুমা দিয়েছেন খলিফাতুর রাসূল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাকে যে ব্যক্তি বেদাত বেদাত বলে, ও জাহাঙ্গীর হুজুর সুমা বেদাত, সুমা কি বেদাত? তো সুমা যদি বেদাত হয় তাহলে আশা করি আর কাউকে দিবেন না। নতুন বিবাহ করেছেন, ফালঙ্গে শুয়ার আগে স্টিকার লাগাইবেন গালত, কারণ সুমা বেদাত দেয়। আর কিভাবে দিবেন? সুমা বেদাত, আর কেউ খাওয়ারও দেওয়ার সুযোগ নেই তো। তাহলে নতুন বিবাহ করলে বিছানে লুড়ার আগে শুয়ার আগে স্টিকার হাই পাওয়ারটা লাগাইবে, যেন দূরের গালি কেন যায়। কি রাগ করলেন না আপনারা? তোর হিজার আর কেতা হই বউ ফালঙ্গতুন মারিব দা লাথি, তোর দইউসের কথা বলি তোর গাল হড়ে হদে স্টিকার। স্টিকার আলা জামাইয়ের কাছে আই নাই, স্টিকার আলা জামার কাছে আমি নাই। সুমার কথা দাম হবে ন বুঝিলি, ন বুঝিলি। বউ লাথি খাবি দে, ও লাথি খাবি দে, ফালঙ্গতুন মারিব দা লাথি সবল লাগতো না, এক লাথি সবল হয়ে যাবি। ইতারা ফাতল করি সই রাগ করলেন। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও। তাহলে সুমাটা সুন্নতে সাহাবা, বলেন সুমা সুন্নতে সাহাবা। আর একটু সোজা করে দি। একটা নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলেন, একটা নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলেন, তো গিয়ে বসলেন। তো নতুন জামাই হিসেবে মেহমানদারি বেশি না, একটু খানা পিনা খাইলেন। নাস্তা করার পরে উনার নতুন বউ বলে তুমি একটু সামনের ঘরে বসো, আমি একটু মায়ের সাথে একটু হেল্প করি, মায়ের কাছে একটু কি করি। স্বামীকে বললেন সামনের ঘরে বসেন, তো স্বামীকে বসায় উনি চলে গেলেন। এখন নতুন জামাইয়ের একটা নতুন ছোট একটা শালা আছে, কি বলে যে শালা, বুঝো না? এ শালা এর নাম দিল শালা, কি বললাম? আপনারা কি বলেন জানি না, শালা ঠিক আছে না? তাহলে তো লাইন পরিষ্কার। তাহলে শালা, এই শালা শালা কি বলে, এই সরু শালাটা বউ তো করে ফাঁক করে, মায়ের সাথে কি করতেছে, কাজ করতেছে, মাকে সহযোগিতা করতেছে। নতুন জামাই বসে রইলেন, একটা ছোট্ট শালা বাইরে খেলতেছে, একটা ছোট্ট শালা। তো জামাইটা বলে আমি একলা বসে এখানে কি করব? শালা যখন খেলতেছে একটু বাইরে দাঁড়াই। বাইরে দাঁড়াইতে দাঁড়াইতে শালাটা দৌড়তে দৌড়তে দুলাভাইয়ের পাশে চলে আসছে। দুলাভাই কি করলেন, টস করে শালাকে টানলেন। শালাকে ধরার পরে শালার কপালে মুখে কি দিতে লাগলো? হারে দাঁত দে ছোট শালারে কি দাঁত দে? হনে দাঁত দে জামাই দুলাভাই। ফাঁকর থেকে জানালা দিয়ে শাশুড়ি এবং বউ দেখতেছে, আর শাশুড়ি চিন্তা করতেছে আমরা যে জামাই পেয়েছি আমার ছেলেকে ফর ভাবে নাই, ফর। ফাঁকর থেকে খুশি হয়ে গেছে শাশুড়ি, ফাঁকর থেকে আমার ছেলেকে ফর কিভাবে সুমা দিচ্ছে দেখো। এ বাতেলারা বলে সুমা বেদাত। সুমা কেন দিবি? সুমা কি বেদাত বললো? বাতেলারা বলতেছে সুমা বেদাত, সুমা দিয়া বেদাত। তো সুমা দিয়া যখন বেদাত, যারে তারে সুমা নেই, সুমা দিয়া বেদাত। রসুল বাক্যে শালাকে সুমা দিলেন, ভিতরের ঘর থেকে শাশুড়ি কি হয়ে গেল?
রসুলকে মহব্বতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে, আপনারা যখন দুনিয়ার জমিনে সুমা লাগাই দিন আর লামাকানার আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াবি হলো গদে শালার কা সুমা দিলে সুমা তো বেদা, তো সুমা কারে দিব, এটা দিবে বেদা, তইলে ইতার খাসলত গদে সুমাইবে বউর নদী, এই শালার নদী ওরে মারি তো বলন না কোনো কাম বড় করে হও না। সুমা বেদাত না হইও, সুমা যাইস। দলিল যদি না পাও আর কয়েকজন যদি তাকো, আমি জাহাঙ্গীর হুজুরের বাড়ি দূরে নই, কালারফুল মসজিদটা সবাই একত্রে সুপারগুলো লাগিয়ে আমার কাছে আসবি, কারণ কেউ যেন ফালাইতে না পারে মতো আমার কাছে গাট্টা মারি আসবি, আমি ভালোভাবে সুমার দলিলগুলো তোমাকে দেখাই দিব। আর যদি আসতে একটু কষ্ট হয় আমার সাথে ডাইরেক্ট লাইভে আসবা, আমি তোমাকে দেখাইবো সুমা কাহাকে বলে, ঠিক না? এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতুল খুদা ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন। দুনিয়া নাই, কাবা নাই, জমিন নাই, আসমান নাই, জান্নাত নাই, আরশ নাই, লৌহ নাই, কলম নাই, কিছু নাই বলতে কিছু আছে। কে? কুল হুয়াল্লাহু। ও নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আওয়াজ